সুপ্রিয় দর্শক, উপজেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে ঐতিহাসিক এই সাগর দিঘি অবস্থিত। প্রায় 1300 একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে এই বিখ্যাত দিঘিটি খনন করা হয়। সাগর দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকার পূর্ব নাম লোহিনী হলেও বর্তমানে এটি সাগর দিঘি নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় যে এলাকাটির পূর্ব নাম ছিল লোহানী। শক্তিমান পুরুষ সাগর রাজা দিঘিটি খনন করার পর তার নামের সাথে দিঘি যোগ করে এলাকার নামকরণ করা হয় সাগর দিঘি। সেই থেকে এই পাহাড়ি জনপদটি সাগর দিঘি হিসেবে পরিচিত লাভ করে। বাংলাদেশের হৃদয়ে লুকিয়ে থাকা এক অনন্য জলাধার সাগর দিঘি। প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই দিঘি আজও বহন করে শত বছরের ঐতিহ্য, যেখানে প্রকৃতি আর মানুষের স্মৃতিচিহ্ন একসঙ্গে মিশে গেছে। এটি শুধুমাত্র একটি জলাধার নয়, এটি একটি ইতিহাসের দলিল। এই দিঘিকে কেন্দ্র করে দিঘির পাড়ে গড়ে উঠেছে সাগর দিঘি দাখিল মাদ্রাসা ও সাগর দিঘি গার্লস স্কুল। এখানে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। দিঘির পশ্চিম পাড়ে রয়েছে এলজিডির একটি পরিত্যক্ত রেস্ট হাউস এবং কয়েকটি বসতবাড়ি। একসময় এই দিঘি যৌবনের আলোকছটায় মুগ্ধ হতো শত শত প্রকৃতি দর্শনার্থী। সবুজের সমারোহে ভরপুর ছিল এই দিঘির পাড়, আর সবুজ পত্রপল্লবের নান্দনিক পরিবেশ বিষণ্ণ মনেও দোল দিয়ে যেত চোখের পলকে। স্বচ্ছ পানির ঢেউ আশ্রে পড়ত দিঘির পাড়ে। গ্রীষ্মের খাখা রৌদ্রে অচেনা পথিকের গোসল ও পিপাসা মিটাতো এই পানি। এই সাগর দিঘিকে নিয়ে রয়েছে অভিশপ্ত এক কল্পকাহিনী। স্থানীয় লোকজনদের মুখে শোনা যায় এই অঞ্চল ছিল ঘন অরণ্যে ঘেরা। এই অঞ্চলের সাগর রাজা এক বিশাল দিঘি খননের আদেশ দেন, যাতে প্রজারা সুপেয় জল পেতে পারে। রাজ্যের শ্রেষ্ঠ কারিগর ও শ্রমিকদের ডেকে এনে খনন কাজ শুরু করা হয়। খনন কাজ সম্পূর্ণ হওয়ার পরও দিঘিতে পানি উঠছিল না। এতে রাজা অনেক চিন্তিত হয়ে পড়েন। এক রাতে রাজা স্বপ্নে দেখলেন এক রহস্যময় সাধু তাকে বলছেন, তুমি যদি এই দিঘিকে প্রাণ দিতে চাও তবে তোমার রাজ্যের সবচেয়ে পবিত্র আত্মাকে উৎসর্গ করতে হবে। পরের দিন রাজা বিষয়টি রাজসভায় জানালেন। রাজ্যের সবচেয়ে পবিত্র আত্মাকে তা জানতে চাইলেন। শেষ পর্যন্ত জানা যায় রাজার কন্যা রাজকুমারী সৌমলতার চরিত্র ছিল নিষ্পাপ ও পবিত্র। হৃদয়ে অনেক ব্যথা নিয়ে রাজা রাজকুমারীকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। যেদিন রাজকুমারীকে দিঘির মাঝখানে নিয়ে যাওয়া হয়, সেদিন আকাশ কালো মেঘে ঢেকে যায়, বজ্রপাত শুরু হয়। রাজকুমারী দিঘির জলে নামতেই এক বিস্ময়কর ঘটনা ঘটে। শুষ্ক দিঘি মুহূর্তেই স্বচ্ছ জলে পরিপূর্ণ হয়ে ওঠে। রাজ্যবাসী বিস্ময়ে হতবাক হয়ে যায়। কিন্তু সেই সঙ্গে শুরু হয় অভিশাপের গল্প। লোককথা বলে প্রতি বছর পূর্ণিমা রাতে সাগর দিঘির জলে রাজকুমারীর ছায়া দেখা যায়। যারা গভীর রাতে সেখানে যায়, কেউ কেউ বলে তারা রাজকুমারীর কান্নার শব্দ শুনতে পায়। বুকে গভীর জল নিয়ে পাল রাজবংশের শাসনামলেই খনন করা এই দিঘিটি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এই ঐতিহ্যবাহী সাগর দিঘি। সাগর রাজা এই অঞ্চলে কোনো রাজপ্রাসাদ রেখে যায় না, তবে তার স্মৃতি হিসেবে রেখে যাওয়া এটি আজ কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। অবৈধভাবে দিঘির পাশেই গড়ে তোলা হয়েছে লেয়ারের খামার। লেয়ারের বজ্র ফেলা হচ্ছে এই দিঘির পানিতে। দিঘিটিতে করা হচ্ছে মাছের চাষ, যার ফলে দূষিত হচ্ছে দিঘির পানি। বাতাসে ছড়িয়ে পড়ছে সেই দুর্গন্ধ। এভাবে দিন দিন দিঘিটি তার সৌন্দর্য হারাচ্ছে। দীর্ঘদিন যাবৎ সংরক্ষণের দাবি জানিয়ে আসছে এই এলাকার বাসিন্দা। আমি সরকার ও কর্তৃপক্ষকে অনুরোধ করব এই দিঘিটি সংরক্ষণ করে ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। পরবর্তী ডকুমেন্টারিতে আপনাদের সঙ্গে দেখা। বাই বাই।